শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7:30 বাজে, আমি 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করে চা খেলাম। চা খেয়ে দিয়ে একটু বসেই ছিলাম। গরম লেগে গেলো, ভীষণ গরম, প্রচণ্ড গরম, রোদ বেরিয়ে গেছে সকালবেলায়। দিয়ে এখন এবারে কাজ করব। কাজের মেয়েটা আজকেও আসবে না, কালকেও আসেনি, আজকেও আসবে না। এই সকালেই তাকে ফোন করলাম, বললো যে আসবো না। কী সমস্যা, এই রোদ গরমে কাজ করা কী কষ্ট। একে ঘরের কাজ, তারপরে আবার আজকে সংক্রান্তি পুজো আছে, তো সেই শুধু জোগাড় করবো। তারপরে হচ্ছে বাসন আছে ধোবো, কাচবো, ঘর ঝাঁট দেবো, ঠাকুর ঘরটা মুছবো। সব ঘর মুছতে পারবো না, শরীর দিচ্ছে না, এমনি শরীরটা ভালো নেই, গরমের জন্য ভাল লাগছে না কিছু। আর যে কালকে ব্লগ দিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, ভাল লাগছিল না বলে। আর হচ্ছে রোদ গরম, এত রোদ বাইরে আমাদের, আর এত গরম সহ্য হচ্ছে না। একটু বৃষ্টি হলে, যেদিনটি বৃষ্টি হচ্ছে সেদিনটি হচ্ছে ঠান্ডা, তারপরে আবার যেই গরমকে সেই গরম। এই যে এখন হচ্ছে ঘরে এখনও কিছু কাজে হাত দিইনি, বসেছিলাম ফ্যানের নিচে। এখন উঠে আসলাম, দেখি বাসনটা ধুই, কাচি, তারপরে ঘরটা ঝাড় দিই, মুছি। তারপরে হচ্ছে ব্রাহ্মণকে ফোন করেছিলাম, বললো সকাল করে জোগাড় করে রাখতে, সে সকাল সকাল চলে আসবে, দিয়ে ঠাকুর পুজো করবে আর কি, সংক্রান্তি পুজো। তারপরে ঘরের পুজো করবো একবারে। তারপরে রান্না আছে, রান্না যে কী করবো জানি না, ভালো লাগছে না রান্না করতে। রোজ রোজ রান্না করতেও আর ভালো লাগে না, কী করা যায়, করতে তো হবে। সবজি কাটো, মশলা বাটো, এসব করতে করতে এখনই প্রচণ্ড রোদ একবার। এই 7:30 বাজছে, এখন থেকেই যা রোদ বেরিয়েছে, এখন তো সারাদিন আছে একবার। এই আর কি, চলো এগুলো কাজগুলো করে নিই পরপর, তারপরে পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। অর্ধেক রান্না করেছি, ভাত আর হচ্ছে পেঁয়াজ পোস্তটা হয়েছে। আর তারপরে হচ্ছে বাকি, এখন চান করে ঠাকুর পুজো জোগাড়টা করবো, তারপরে বাকি রান্নাগুলো করব। এখন আমি চান করতে চলে যাবো, কেননা 10টার সময় ব্রাহ্মণ চলে আসবে, 9:30 বাজছে। তার মধ্যে আমাকে চান করে জোগাড় সব করে নিতে হবে। ঘরের পুজো আছে, সব কাজগুলো আছে, হাঁপিয়ে যাচ্ছি সবার থেকে কাজ করতে করতে। আর প্রচণ্ড গরম, ভীষণ রোদ দিয়েছে, রোদ মানে প্রচণ্ড রোদ একদম। রোদের দিকে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা। চলো চান করে আসি, তারপরে পরে আসছি। চান টান করেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে হচ্ছে সংক্রান্তি পুজো জোগাড় করে রেখেছি। ব্রাহ্মণ এখনও আসেনি, আসলে সব বাইরে ধরে দেবো। কয়েকটা জিনিস দেখে এলাম, কয়েকটা ঘরে আছে। চলো তোমাদেরকে দেখে দিই। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছে। প্রসাদ নামানো হয়নি, নামিয়ে নেব। আর এই যে সংক্রান্তি পুজোর চিঁড়ে, কলা, সন্দেশ, চাল, ফুল, তারপরে আমসগা, কলাটা ঘটে দেওয়া হবে। আর তুলসী তলায় সব রেডি করে রেখে এসেছি, চলো তোমাদেরকে দেখি। সব রেডি করে দিয়েছি। এখন ব্রাহ্মণ আসলে আসনটাও পেতে রেখেছি, আসলে পুজো শুরু হয়ে যাবে। এখন একটু বসি, ফ্যানটা চালিয়ে বসে আছি। গরমে শরীরটা কেমন করছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। পুজোটা হয়ে গেলে তারপরে একটু রেস্ট করি, তারপরে রান্না করি। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকে ভীষণ গরম, খুব গরম, একবারে শরীরটা কেমন লাগছিল। আজকে সেরকম রান্নাবান্নাও করতে পারিনি,
শুয়ে পড়েছিলাম, দিয়ে আবার উঠে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই উঠে আসলাম, শুয়েও থাকা যাচ্ছে না, এত গরম, গরম গরম করেই কাটছে। আজকেও মেঘ টেঘ ধরছে না, কিছু না, বৃষ্টি ফিষ্টি হবে নাকি জানি না, এই আর কি। আজকেও কাজের মেয়েটা আসেনি, ভাত টাত খেয়ে দিয়ে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। জামা কাপড় চারটি তখন শুকনো হয়ে গেলো, সেগুলোকে তুলে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর চারটি রয়েছে মেলা, সেগুলো তুলবো, আটা মাখবো, রুটি করব, এই কাজগুলো আছে। ভাবলাম বাইরেটাই যাই, একটু হাওয়াটা দিচ্ছে নাকি দেখি, তাহলে ভালো লাগবে। বাইরেও এলাম, হাওয়া নেই, কিছু নেই, গরম আছে প্রচুর। এখন টুকটাক কাজ আছে, কাজগুলো করে নিই, তারপরে পরে একটু পরে চা করে দেবো বাবাকে। বাবা উঠলো, বাবা ঘুমোয়নি, শুয়ে আছে, যখন উঠবে তখন চা করবো। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কালকেও হালকা ঝড় বৃষ্টি হয়েছে। শরীরটা কালকে ভালো ছিল না বলে ব্লগ আর করিনি, গরমের জন্য। গরমে এত শরীর খারাপ লাগছিল, আর কি বলবো। দিয়ে আজকেও সকাল থেকে খুব গরম, রোদ বেরিয়ে গেছে, আর যে খুব গরম লাগছে একবারে। এখনও কিছু কাজে হাত দিইনি, আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম, উঠে এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন জল গরম খাবো বলে বসিয়েছি, ওটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে কাজগুলো করবো। বিছানা টিছানা বাগাবো, জল ভরবো, অনেক কাজ আছে, সেগুলো করবো। সবসময় ভালো লাগে না, আর গরমে তাড়াতাড়ি করে কাজগুলো করলে একটু সুবিধে আর কি। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।